ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন হয়েছেন, আর আপনারা জানেন তিনি কেমন শাসক ছিলেন। আর শাসক হওয়া খারাপ কিছু নয়, বরং শাসক হয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। হাদিসে আছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন, তার মধ্যে প্রথম হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি মসজিদে নববী সম্প্রসারণের কাজ করবেন, সাহাবীদের সাথে কথাবার্তা বলছেন। এমন সময় একজন ব্যক্তি বেদুইন, অত ভদ্রতা জানে না, এসে তার জামা ধরে টান দিয়েছে। ইয়া আমিরুল মুমিন, আমার কথা শোনেন। একটু অভদ্র টাইপের, বোঝেন নাই কথা, ম্যানার জানে না। তো আমিরুল মুমিনের হাতে লাঠি ছিল, তিনি এটা দিয়ে বুকের মধ্যে গুঁতা দিয়ে বলেছেন, দেখছো না আমি মানুষের সাথে কথায় ব্যস্ত আছি, ইম্পর্ট্যান্ট কাজে ব্যস্ত আছি। তিনি কিন্তু সত্যি একটা গুরুত্বপূর্ণ কাজে আছেন। সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, অন্য সাহাবীরা আছেন। এরপরে সেই লোকটা চলে গেল। চলে যেতে যেতে বলছে যে আমি কি অপরাধ করলাম যে আমিরুল মুমিন আমাকে মারলো। সে খুব মন খারাপ করে চলে যাচ্ছে। এবার আমিরুল মুমিনিন মুহূর্তেই তার বোধোদয় হলো যে আমি মনে একটা ভুল করে ফেললাম। একজন সাহাবীকে পাঠালেন, তাকে ডেকে নিয়ে আস। তাকে ডেকে আনা হলো। নিজের হাতের লাঠিটা এই ব্যক্তির হাতে উঠিয়ে দিয়ে তিনি বলছেন, হাদা সদরি ইন আরাত, এই যে আমার বুক, তুমি চাইলে আমাকে মেরে প্রতিশোধ নিতে পারো। কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড় করিও না। হক, তিনি ভয় পাচ্ছিলেন যে মানুষের সাথে জড়িত হক থেকে যায় কিনা। এরপরে এই ব্যক্তি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে মাফ করেছি, আপনিও আমার জন্য দোয়া করেন। আমিরুল মুমিনিন বলছেন, তোমাকে আল্লাহ মাফ করে দেখ। আপনারা অনেক ঘটনা তো জানেন। ওই যে রান্না করছে মহিলা, বাচ্চা কান্নাকাটি করছে, জানেন না? আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন কি সমস্যা। সেই মহিলা বলছে, হ্যাঁ বাইনি ও বাইনা ওমর, এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়। ওমরের জামানায় আমি খাবার পাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজা কেঁপে উঠল। তিনি চলে গেলেন মদিনায়। সেখানে গিয়ে নিজের কাঁধে একটা আটার বস্তা নিয়ে হেঁটে হেঁটে আসছেন। আর তার পাশে একজন সাহাবী, তিনি বলছেন যে আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার এই বোঝাটা বহন করি, আমাকে দেন। আপনি প্রেসিডেন্ট হয়ে কেন বহন করবেন? আমিরুল মুমিনিন বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? আমি কি বোঝাতে পারছি না? তুমি কি কিয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে? এই বোঝা আমাকে বহন করতে দাও। নিজের কাঁধে নিয়ে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপর শান্তি। তিনি বলতেন, ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি ভয় পাই আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ করাবেন। তো এই সিচুয়েশন আপনি হয়তো এখন পাবেন না, বিকজ ওয়ার্ল্ডটা এখন এমন নয়। আর এর জন্যে কারা দায়ী জানেন? এর জন্যে যারা দায়িত্বশীল তারা দায়ী নয়। এর জন্য দায়ী যাদের দায়িত্বশীল তারা দায়ী। যেমন জনগণ তেমন আপনি লিডার পাবেন, একটা বাস্তবতা। যেমন তেমনই আপনি নিজে ভালো হন, আলাইকুম আনফুসাকুম, নিজে নাফসকে ভালো করেন, নিজে ভালো হয়ে যান, নিজে নামাজ পড়েন, সৎ হন, আপনি নিজে দুর্নীতি করেন না, হালাল খান, আদর্শ পরিবারে থাকেন, পর্দা করেন, আপনি নিজে সৎ হন। আস্তে 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 বাতি জ্বলবে ইনশাআল্লাহ। একটা বাতি জ্বলুক, একটা বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ। নিজে সৎ না হয়ে মানুষকে ঠিক করতে গেলে কোনো কাজ হবে। এটাই প্রথম আয়াত যেটা বলতে চাই, আলাইকুম আনফুসাকুম, নিজে ঠিক হও আগে। আল্লাহ পাক বলছেন নিজে আগে ঠিক হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় তার পথভ্রষ্টতা তোমার কোনো ক্ষতি করবে না যদি তুমি বা তোমরা হেদায়েতের উপর থাকো। অতএব নিজের চরকায় তেল দেওয়া দরকার আগে বেশি। এই জন্য আমি বেসিক কথাগুলো বলছি। আসেন নিজেরা আমরা আগে 5 ওয়াক্ত নামাজ ধরি, আমরা আগে কোরআন তেলাওয়াত করতে শিখি, আমরা ইসলামিক জ্ঞান অর্জন করি, জানা অনুযায়ী আমল করি, পরিবারের আদর্শ ঠিক করি, পর্দা ঠিক করি, তালিম চালু করি। ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 এমন একটা প্রজন্ম গড়ে উঠবে যারা এই উম্মাহকে, এই দেশকে, জাতিকে এগিয়ে নেবে ইনশাল্লাহ। যদি একে অপরের দিকে আঙ্গুল তুলতে থাকি, কোশ্চিন কালো সলিউশন আসবে না, বরং পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে। চলে আসেন, উম্মার এই সংকটকালীন অবস্থায় আমাদের উচিত নয় আপোষে ইখতিলাফ করা। আমরা উদার হওয়ার চেষ্টা করি। আপনার আমার মধ্যে প্রত্যেকটা বিষয় একমত থাকবে না, সাহাবীদের মধ্যেও ছিল না, এরপরেও তারা ঐক্যবদ্ধ ছিলেন। তাদের মধ্যে ইখতিলাফ থাকলেও ইফতিরাক ছিল না,
কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফ হলেই আমরা বিভক্ত হয়ে যাই এবং অসংখ্য দল সৃষ্টি করেছি, ধর্মীয় দল। প্রত্যেকেই বলছে আমি সঠিক, আমার কাছে আসেন, জান্নাতের লিজ লাগলে নিয়ে যান। এটা ঠিক নয়। বরং সবার মাঝেই কিছু ভালো জিনিস পাওয়া যাবে, সে ভালোটাকে আপনি নিয়ে নেন এবং যেটা বিতর্কিত সেটা ছেড়ে দেন। ইনশাআল্লাহ উম্মার মাঝে ঐক্য হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই এক উম্মাহ, আমরা একটা দেহের মতো। এখানে সরকার আছে, প্রশাসন আছে, আম জনতা আছে, যুব সমাজ আছে, বাচ্চা কাচ্চার আছে, সবাই মিলে একটা জাতি, একটা দেহ। কেউ কারো শত্রু নয়। এখানে কেউ কারো শত্রু নয়, এটা ভুল ধারণা। যখন আপনি নিজেরা আপোষে কোন্দলে যাবেন, আমাদের শক্তি কমে যাবে। অতএব সবাইকে ভাই মনে করতে শেখেন। সে যে দলই করুক আপনার ভাই। ভালোটা নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। ইনশাল্লাহ দেখবেন মনস্তাত্ত্বিকভাবে একটা ঐক্য হয়ে যাবে। আর ঐক্যটা মনের ব্যাপার। আর এর বাইরে কিছু মানুষ থাকবে, কাল আনআম, ওই যে গবাদি পশু, শুনে না, বোঝে না, দেখে না। এরা পান থেকে চুন খসলেই আপনার সাথে বিচ্ছেদ ঘোষণা করে দিবে। এদেরকে আল্লাহ পাক সামনে সরিয়ে দিবেন। আল্লাহ পাকের তাদের গবাদি পশুর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক নিখাত কিছু মানুষকে দিয়ে এই দিনের পতাকা কায়েম করাবেন ইনশাআল্লাহ তাআলা। উম্মার সংকটকালীন অবস্থায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। বিশ্বে যা শুরু হয়েছে, বিশ্বে কোটি কোটি মানুষ মারা যাবে অচিরেই। আল্লাহ পাকের সুন্নাহ এটাই, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসে, আল্লাহ পাক এক চুল ছাড় দিবেন না, আগাবেন না, পিছাবেন না। যারা একটু গ্রামাঞ্চলে বসবাস করেন, আপনারা ভালো আছেন। শহর কেন্দ্রিক বিষয় এত অভ্যস্ত হবেন না। শহর ডিজাস্টার হয়ে যেতে পারে। নিজের খাবার নিজের উৎপন্ন করার চেষ্টা করেন, ফ্রেশ খাবার খান, মাছের প্রজেক্ট করেন, গাভীর প্রজেক্ট করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, ফ্রেশ খাবার নিজেরা খেয়ে নেন, খাদ্যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। এবং সব দিক থেকে অর্থনৈতিক প্রগতি সম্ভব। একটা নসিহত যদি একটু মূল্যায়ন করেন যারা এই সেক্টরে আছেন, আমার মন থেকে করা একটা নসিহত, এটা এস্টাবলিশ করার দায়িত্ব আপনাদের। আমার সেই ক্ষমতাও নাই এবং আমার হাতে আল্লাহ পাক সেই দায়িত্ব দেনও নাই। এতটুকু জ্ঞান দিয়েছেন যেটা আমি শেয়ার করতে পারি। অনলি একটা কাজ, যাকাত। যাকাত নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, তাদের যাকাতটাকে কালেক্ট করার ব্যবস্থা করেন। একটা সিস্টেমের মধ্যে কালেক্ট করার ব্যবস্থা করেন। এখানে কোনো দুর্নীতি থাকবে না। যাকাত নিসাব পরিমাণ হয়েছে, যার যার যাকাত একটা সিস্টেম থেকে কালেক্ট করা হবে। আপনি দেখে নিয়েন, এক বছরে এত টাকা কালেক্ট হবে, এত সম্পদ আসবে হাতে, যেটা দিয়ে আমরা বড় বড় মেগা প্রজেক্ট করতে পারবো। বাংলাদেশে এমন মানুষ আছে যাদের একজনের যাকাত দিয়ে 100টা মানুষের পরিবার চলবে, জানেন? কালেক্ট করার চেষ্টা করেন এবং ইকোনমিক সাম্য চলে আসবে। আল্লাহ পাক এই কিতাবে বলেছেন, যাকাত এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস। আর রিবা এটা হারাম, যেটা আপনাকে সম্পদ সংকুচিত করে দিবে। একটু বুঝাই, যখন আপনি ব্যবসা যাকাতে আসবেন, টাকা ঘুরতে থাকবে, কখনো আপনার হাতে, কখনো আমার হাতে, কখনো তার হাতে, কখনো তার হাতে। আপনার ব্যবসার লাভ লসের রিস্ক আছে এবং যদি আপনি ধনীও হয়ে যান, আপনাকে যাকাত দিতে হবে। তখন দরিদ্র শ্রেণীর মানুষ ওই টাকাটা পাবে, সাম্য বজায় থাকবে, কেউ না খেয়ে মারা যাবে না। যখন আপনি সুদের মতো থাকবেন, তখন এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হবে, রক্ত চুষবে গরিবের, আস্তে 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 ধনী হবে। আর এক শ্রেণীর মানুষ দেখেন না কি অবস্থা হচ্ছে, ঋণ শোধ করতে না পারে আত্মহত্যা করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান। যখন যাকাত এবং ব্যবসা কেন্দ্রিক থাকবে, আল্লাহ পাক এটা কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে আজকে আপনাকে ধনী করাবেন, কালকে আমাকে করাবেন। কেউ চিরস্থায়ী ধনী থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী গরিবও থাকবে না। এটা সুযোগ আছে, আজকে যে ধনী কালকে গরিব হতে পারে, কাল যে ধনী পশু গরিব হতে পারে, এটা হতে পারে। রিবার মধ্যে এই সুযোগ নাই, রক্ত চুষে খাবে, এক শ্রেণী দিন দিন ধনী হবে। এটা শুধু একটা এলাকায় না, পুরো বিশ্বে হতে পারে। এই জন্য তাকিয়ে দেখেন, যারা সুদ চালু করেছে ওরা কিন্তু দিন দিন ধনী হয়েছে, বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। মুসলিমদের উত্তরণের একটাই পথ, যেটা এখন অনেক মুসলিম বড় বড় যারা রাষ্ট্রপ্রধান আছেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, আপনার তুরস্কের প্রেসিডেন্ট, এরা চিন্তা করছেন যে যাকাতটাকে সিস্টেমেটিকভাবে কালেক্ট করা। আপনার সম্পদ এখানেই ফ্লো সৃষ্টি হবে ইনশাআল্লাহ, কেউ না খেয়ে মারা যাবে না। ভেবে দেখেন, নসিহত। জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন, পারা যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। পারা যায়?
ইনশাআল্লাহ। এটা না পড়েন অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই, আছে? কবরে তাকে দেখানো হবে, হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে, তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। তাই আমাদের উপর হক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক চলবো। পারা যায় ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন। শোনেন, সকাল সকাল গোসল করবেন, পারবেন? গোসলটা করবেন ফরজ গোসলের মতো, পারা যাবে? এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন, যেন তেন কাপড় পরবেন না, আপনার বেস্ট কাপড়টা পরবেন। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। যে সবার আগে ঢুকবে একটা উট কোরবানির নেকি পাবে, যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানির নেকি পাবে, এরপরে যে সে একটা ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 কমতে থাকবে। যখন ইমাম খুতবা শুরু করে দিবেন, ফেরেশতারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন। তাই খুতবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, না হলে ওই লিস্টে আপনার নাম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? খুতবা শুরু হলে ফেরেশতারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুতবা শুনতে বসে পড়েন। আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না। আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে যে চোখে যেটা দেখা যায় না সেটার কোনো অস্তিত্ব নাই। এবং ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগের সাথে শুনলো, কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না। কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো, এতটুকু বললো না। ইমামের সাথে নামাজ শেষ করলো, সালাম ফিরালো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের রোজার নেকি দেওয়া হবে। এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে। আর 2টা কাজ বলে শেষ করছি। 1, জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয়। দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা হালাল হয়। যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ কবুল। সময়টা হচ্ছে ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত, এই সংক্ষিপ্ত সময়। আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। 2টা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে, পারা যায়? এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। যা চাওয়ার, ব্যক্তিগত, পরিবারের, সমাজের, রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন, ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আরেকটা নসিহত, জুমার দিনে এই বইটা খুলেন, এই কিতাবটা খুলেন। কি নাম এই কিতাবের? নাম কি? এখানে একটা সূরা আছে। কত নাম্বার সূরা? 18 নম্বর সূরা। মাশাআল্লাহ। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। আর এইটাই সেই সূরা যেই সূরা আপনাকে মসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। পৃথিবীতে যত ফিতনা চলছে এবং চলে গেছে, সবগুলোকে যদি একত্রিত করা হয়, দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি মনে বুঝাতে পারলাম না। অর্থনৈতিক ফিতনা, পলিটিক্যাল ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, যত ফিতনা আছে, যত ফাসাদ, করাপশন, অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে অনলি একটা সূরা, তার নাম সূরাতুল কাহফ। কেন বাঁচাবে এটা আপনি এই সূরা পড়লেই বুঝতে পারবেন। আমি কিছু টিপস বলে দিচ্ছি। সূরাটার প্রথম 10 এবং শেষ 10 আয়াত মুখস্থ করবেন, পারবেন? আজকেই চেষ্টা করেন, আগামী কালকের মধ্যেই শেষ করে ফেলুন, পারা যাবে? অ্যাটলিস্ট প্রথম 10টা আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখান থেকে শুরু করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এই পর্যন্ত পারা যাবে? পারবেন না? গলার সাউন্ড নাই কেন?
জীবনে তো শরৎচন্দ্র পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছেন, রবীন্দ্রনাথ পড়েছেন, নজরুল পড়েছেন, মাশাআল্লাহ। জীবনে হুমায়ুন আহমেদের 60-70-100টা বই পড়ে ফেলেছেন। হিমুকে আপনি চেনেন, মিসির আলীকে সব চিনেন। আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো, আজকে এই যে টি-20তে কে কে খেলেছে সব বলতে পারবেন। জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে, ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায়, মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে। ভাবখানে এমন সারা বিশ্ব উল্টায় ফেলাবে একেবারে, অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না। কি যে করছে আল্লাহ ভালো জানে। আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত। আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না, পর্দার ধার ধারো না। আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো। মানুষের কাছে মূল্য দিয়ে কি করবা? জিজ্ঞাসা করেন নায়ক নায়িকার নাম বলে দিবে খটখট করে, জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে, পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে, ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞাসা করেন বলে দিবে, মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে, সব পারবে এরা। জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি, কে বলতে পারবে? হাত উঁচু করেন। দ্বিতীয় স্ত্রীর নাম বলেন। শুকরান, একজন পেরেছেন, হাত একটা ওঠে নাই। তো সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করতে পারবো না, বিশ্বাসযোগ্য নয়। আপনি ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, বিসিএস কোচিং করছেন, কত কি করছেন। সূরা কাহফের 10 আয়াত পারবেন না, কোরআনের ইম্পর্টেন্ট সূরা পারবেন না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানবেন না, ওযুর ফরজ জানবেন না। কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে? পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো, ঘুমাবো, বিয়ে করব, সহবাস করব, বাচ্চা পয়দা করব, মারা যাব, সিম্পল। আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো, আসেন 40 দিনের দিন একবার, বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন, আমি জান্নাতে। এটাই। জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করেন, একটা বার যদি অর্থসহ পড়তে পারেন, আপনি বুঝতে পারবেন এই সূরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমি আজকে আপনাকে এটা বলে দিব না, শুধু ইঙ্গিত দিচ্ছি এই সূরাতেই এমন কিছু আছে যা আপনাকে বিশাল ফিতনাময় পরিবেশ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আসহাবুল কাহফ আপনার আদর্শ। আপনি খিজির আলাইহিস সালামের মতো হন, 2 চোখ খুলে যাবে। এই খিজির আলাইহিস সালামের গল্প ঘটনা সূরা কাহফে আছে। 2 বন্ধুর ঘটনা, বস্তুবাদী আর একজন আল্লাহওয়ালা, এই সূরার মধ্যে আছে। যুলকারনাইন আলাইহিস সালাম যিনি মাশরিক মাগরিব বিজয় করেছিলেন, যেমনটা ঈসা আলাইহিস সালাম করবেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। আসহাবুল কাহফ যারা ফিতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে সেফ করেছেন, ফিতনা থেকে বাঁচিয়েছেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। ক্লু দিয়ে দিলাম, আপনি মিলিয়ে বের করেন এই সূরায় কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্নাহ মাফিক জীবন যেমন করার তৌফিক দান করুন। যদি ওই যে বুশরা জানতে পারতো না, তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত। কথা বুঝতে পারেন নাই? পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে, তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলত। ওরা তো আমাদের সুখ দেখতে পারে না, পারে? প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না। এরা শুধু মুসলিমদের শত্রু নয়, বরং ধর্মের শত্রু। যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায়, হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বুদ্ধিজম, হ্যাঁ, বা মুসলিম আমরা যারা আছি, যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে, সমাজে কিন্তু ফিতনা থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে। তো যারা ধার্মিক, এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা? বলতে পারবেন? আপনাকে আমি দেখাচ্ছি, সূরা কাহফ খুলে দেখেন। যুলকারনাইন একজন বাদশা, তিনি মাশরিক মাগরিব সব জয় করেছেন, মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব। এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে। সুবহানাল্লাহ। এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন। একটা কওমের মধ্যে গেলেন, সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে। এখন ওই কওম তাকে বলছে, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ভালো করে বোঝেন, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই 2 শ্রেণীর মাখলুক, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। কি করছে? সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকা খরজান
আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, হে যুলকারনাইন, আমরা কি আপনাকে ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না? কারা এটা? ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে। এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না। কিয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। এখনো তারা বের হয়ে আসছে, আমি সেটা বলছি না, কিন্তু এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, এদের মধ্যে এই ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। দেখবেন ওই দিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে। নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে, একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তেই দেখবেন ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে গেছে আর কি। ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে, ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে, এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে, ঠিক আছে, বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে, দেখছেন না? তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাসাদ সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলবো, মুসলিমদেরকে ধ্বংস করব, মুসলিম যুবকদেরকে পর্ন দেখাবো, ওদেরকে মাদক খাওয়াবো, ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকীয়া ছড়িয়ে দিব, হ্যাঁ, এবং মহামারী ছড়িয়ে দিব, দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপোষে ক্রন্দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে, এদেরকে ডমিনেট করবে। এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে। আর আমরা কি করছি ভাই? আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আয়ু আশা শোডাউন করছি। দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই, বেশিরভাগ মানুষ তাজকিয়া আত্মশুদ্ধির খবর নাই, ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই, কোরআন পড়া শিখবে এসবের খবর নাই। যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায়, ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে 2 লাইন লেখা যায়, খুব সহজ, লিখলেন আবার শুয়ে গেলেন, কোনো সমস্যা নাই। কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না, যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। এই কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি, যাদের মধ্যে ইসলামের চেতনা আছে, ইসলামকে ভালোবাসি, আমরা যারা চাই দিন এগিয়ে যাক, আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, মানে সুদূর প্রসারী কাজ করতে হবে। শৈথিল্যতাবাদীও হবেন না, আবার চরমপন্থীও হবেন না, মধ্যমপন্থী হয়ে ইসলামকে, কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে, দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদের হাতকে শক্তিশালী করুন, দোয়া করি। এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে। বেসিক কাজ কি ভাই? বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ, বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে, বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে, বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে। বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে। ডক্টর হন, দিনের খেদমত করেন, ইঞ্জিনিয়ার হন, দিনের খেদমত করেন, পলিটিশিয়ান হন, কোনো আপত্তি নাই, আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ, আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ। আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কথা কি বুঝতে পারছেন? ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই। আবু যার রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না, আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কত চমৎকার সিস্টেম ইসলামের। আর এখন আমরা কি করি? আমাকে দেন, ও ভালো না আমি ভালো, ওরা সব খারাপ আমি ভালো। বুঝতে পারছেন না কিয়ামতের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কল্যাণকর নয়, আপনার জন্য অকল্যাণ হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার মধ্যে ঈমান থাকে, আপনার মধ্যে যোগ্যতা থাকে, অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব, আমরা আপনাকে ভোট দিব, আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন, আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়েত দান করুন, দোয়া করি আমি। ইসলাম কারো শত্রু নয়। মুসলিমের রক্ত ঝরানোর জন্যে, কল্লা কাটার জন্য আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই। আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি, এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি। এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন, দেখবেন কত মানুষ যে মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন। এগুলো কাম্য নয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন ভাই, এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম। ওই যে যুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের কথা বললো, এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন
তাদের মধ্যে ওই ফাসাদ সৃষ্টি করার এই খাসলতটা থেকেই গেছে। সারা বিশ্বে এরা ফাসাদ সৃষ্টি করছে। আমি কিন্তু বলিনি এরাই ইয়াজুজ মাজুজ, কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না, আমি কিন্তু এই কথা বলি নাই। আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায়। আল্লাহ বলেছেন, আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি, ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। এরপর যদি সে তওবা করে তাহলে আল্লাহ পাক তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। যদি সে আবারও মাদক খায় তওবা করার পর, আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। যদি সে আবার তওবা করে আল্লাহ পাক আবার তাকে মাফ করে দিবেন। যদি সে আবারও মাদক খায় আবার 40 দিন তার নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন। তিনাতুল খাবাল। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত, মাংস, এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে, এটা হচ্ছে তিনাতুল খাবাল। এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে, শ্যাম্পেইন, ওয়াইন, বিয়ার, তারপরে যে কি ভোদকা, হ্যাঁ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, একটা বিষয় শোনেন, কি কারণে আপনি সেখানে যাচ্ছেন? হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এই তো বিষয়গুলো। কি কারণে মানুষ মাদকের কাছে যায়, কেন যায়, কারণটা কি? আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে। তত্ত্বটার নাম হচ্ছে কার্য-কারণ তত্ত্ব। মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন? আল্লাহর জন্য। মুসলিমরা যাকাত দিবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিমরা প্রতিটা কাজ কেন করে? পরকালের স্বার্থে। পরকালের স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই। তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে। দেখবেন কেন সে সুদ খাচ্ছে? তার পরিবারের স্বার্থে। কেন সে ঘুষ নিল? তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে। কেন সে দুর্নীতি করছে? বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায়। কেন সে মাদক খেলো? ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। কেন মাদক খেলো? ওই যে এক বন্ধু মাদক খায়, সে ডাকছে, আয় একটা টান দে, সঙ্গদোষ। কেন সে মাদক খেলো? পরিবারের চাপ, হতাশা। কেন মাদক খাচ্ছে? চাকরি পায় না, বেকার, মাদক খাচ্ছে। মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না, সে মাদক খাচ্ছে। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ঈমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল, নাউযুবিল্লাহ। আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি এটা চিন্তাই করতে পারবেন না। যে যত বড় দায়িত্বশীল, যারা পলিটিশিয়ান, ওদেরকে জিজ্ঞাসা করবেন তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘোরেন। আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন, খুব মানে উনি অনেক বড় ক্ষমতাধর, উনি অনেক ভালো আছেন, উনি মোটেই ভালো নাই। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি মোটেই ভালো নাই। এই মানুষের যে পেরেশানি, যে চাপ, এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হাই ব্লাড প্রেশার, ইসিজি করো, দেখবেন। এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে, তাই তো? এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকই সলিউশন নয়। সলিউশনটা কি? এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন। মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম, আর কিচ্ছু না। আরেকটা বিষয় কোরআনের সাথে, সেটা হলো প্রথমে বলেছি 5 ওয়াক্ত নামাজ। আপনি ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলে একটু হাদিস পড়বেন, 2-4 টাকা দান সদকা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, অন্যায় কাজে যাবেন না, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। আপনার চেয়ে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই। ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না, তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত। কথা বুঝতে পারেন নাই? পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে, তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলত। ওরা তো আমাদের সুখ দেখতে পারে না, পারে? প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না। এরা শুধু মুসলিমদের শত্রু নয়, বরং ধর্মের শত্রু। যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায়, হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বুদ্ধিজম, হ্যাঁ, বা মুসলিম আমরা যারা আছি, যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে,
এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফিতনা থাকার কথা নয়, কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে। আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই, দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খুলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়, রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মায় নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদায় গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি, টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে, আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই? ও যদি আমার ভালো মন্দ করতে পারে, ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে কেন? ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি, ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন, এবং এগুলো দিন দিন বাড়ছে। কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না? সবই শিরক, এগুলো সবই কুফুরি। এগুলো মুসলিমরা করছে না। মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে, ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এইটা করবা সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করলো। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছি আমরা। স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে। আগুন জ্বালিয়েছেন, মাথা নত করছেন কেন? আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের কাছে, গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে, জানেন? অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে। আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে। শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না? যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। তো প্রিয় ভাইরা, কথায়, কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি। শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। কি? রৌপ্য মুদ্রা কোথায় আছে? জাদুঘরে। কোথায় আছে? মার্কেটে আছে। রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও? স্বর্ণ মুদ্রা দেখেছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মার্কেটে নাই। কেন মার্কেটে নাই? কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল। এখন অনেক মানুষ দেখবেন বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে। অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই। এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয়। বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয়। কারণ এই
পেপার মানির মধ্য দিয়ে, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিজ করে চুষে খাওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এখন প্রতারণা করা কি জায়েজ না জায়েজ? শোয়েব আলাইহিস সালামের নাম শুনেছেন? একটা কম ছিল মাদিয়ানে, শোয়েব আলাইহিস সালামের কম। এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। এই কাজটা করতো শোয়েব আলাইহিস সালামের কম, এবং তারা মাপে কম দিত, জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে, এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে, স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে, তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে। এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া, এটা কি হালাল না হারাম? এই কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে। এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে। রিবা একটা টাটকা হারাম, আমরা এটাকে হালাল করে ফেলেছি। এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে। আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে। আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা, আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব। নাউজুবিল্লাহ। একটা দেশ নাই যেটা সুদ মুক্ত, একটা জেলা পাবেন না সুদ মুক্ত, একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদ মুক্ত। নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন, যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে। মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন, একটা সুদী প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন। সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি, আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি, আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন, করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন। প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি। আমি বুঝাতে পারছি না মনে হয়। এর বাইরে 1% মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আর এই প্রসঙ্গ আসলে আমি 2-4টা কথা না বলে থাকতে পারি না। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবার 73টা শাখা আছে পাপের, তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না, অন্তরটা কেঁপে ওঠে না, আমাদের কলবে কোনো নড়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে। কতবার? আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি দেখেন হাদিস ঠিক আছে, সহি, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক আমার সাথে আবার তওবা করেন যে সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না? কোনো না কোনোভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন, কোন বাণী? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহর হুঁশিয়ারি শোনেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে? কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কেউ হাউজে কাউসারের পানি পাবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? আপনার কি তাই মনে হয়? যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে আমার কবর টিকবে না, কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে, যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে? একা এসেছেন পৃথিবীতে, একাই যেতে হবে। আপনার খ্যাতি, আপনার অর্থনৈতিক খ্যাতি, অর্থের প্রতিপত্তি, আপনার ক্ষমতার দাপট, আপনার ধর্মীয় দাপট, কোনো কিছুই, ফ্যান ফলোয়ার্স, কেউ আপনার সাথে কবরে যাবেন না। মনে করেন আমি আসছি, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, কথার কথা, আপনারা আমাকে ভালোবাসেন, বা একজন পলিটিশিয়ান আসছে, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, ভালোবাসেন তাকে,
দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে, দিন শেষে আপনিও একাই কবরে যাবেন, আমিও একাই কবরে যাব। আলটিমেটলি কি হলো, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই, প্রকৃত মওলা কেউ নাই। সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে, এমনটা ভাবা বোকামি নয় কি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।